সবাইকে ইজি টু লার্নের পক্ষ থেকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, আজকে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের বার্ষিক মূল্যায়ন নির্দেশনা বা মূল্যায়ন প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলো ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের বার্ষিক সিলেবাস বা নমুনা প্রশ্ন বা মূল্যায়ন বিষয়ভিত্তিক নির্দেশনা দেখে আসি। 2024 সালের বার্ষিক মূল্যায়ন বিষয়ভিত্তিক নির্দেশনা, বিষয় গণিত, শ্রেণী ষষ্ঠ। এখানে তোমরা বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম সিলেবাস কোন কোন অধ্যায় থেকে থাকতে পারে সেটা দেখে নাও, আর প্রয়োজনে তোমরা এখান থেকে স্ক্রিনশট মেরে নিতে পারো। এখানে 6টা অধ্যায় দেওয়া আছে। অভিজ্ঞতার নাম, একক, নিয়ম, শতকরা এবং অনুপাত। পাশে তোমরা পৃষ্ঠা নং দেখতে পাচ্ছ। তারপর আছে দৈর্ঘ্যমাপী, বীজগাণিতিক রাশি জগৎ, সরল সমীকরণ, জ্যামিতিক আকৃতি গল্প, তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ। এটা তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস। এখান থেকে তোমাদের প্রশ্ন দেওয়া হবে, সেটা তোমাদের নৈমিত্তিক, এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন। তোমরা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বোঝার সুবিধার জন্য কোন কোন অধ্যায়গুলো তোমাদের বার্ষিকে আছে। এখন আমরা মূল্যায়ন কাঠামো দেখব। তোমাদের পরীক্ষায় কত পার্সেন্ট নম্বর কোন কোন ইয়ে দেওয়া হবে। তোমাদের শিক্ষণকালীন 30%, সামষ্টিকের 70%, এই তোমাদের 100% মূল্যায়ন কাঠামো। শিক্ষণকালীন 30%-এর যে 30 নম্বর কোন কোন সাইট থেকে দেওয়া হতে পারে সেটা দেখে নাও। অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ 10 নম্বর। এখানে একটি নমুনা প্রশ্ন দেওয়া আছে। এই নমুনা প্রশ্নের আলোকে তোমাদের 10 নম্বর দেওয়া হবে। এটা তোমাদের পূরণ করতে হবে। এটা তোমাদের অ্যাসাইনমেন্টও হতে পারে, ব্যবহারিক কাজ হতে পারে। তোমরা বাসা থেকে এটা করে রাখতে পারো বা শ্রেণীতেও কাজটা করতে পারো। এটার মধ্যে তোমাদের নম্বর থাকবে 10। এখানে সৃজনশীল দেওয়া আছে, দেখো ক, খ, গ, ঘ, এই চারটে তোমাদের পূরণ করতে হবে। অনুসন্ধানমূলক কাজ, এখানে নম্বর থাকবে 10। এখানে একটি নমুনা প্রশ্ন দেওয়া আছে। তারপর আছে শ্রেণীর কাজ, এখানে নম্বর থাকবে 10। এটাও একটা একক কাজ, নমুনা প্রশ্ন, এই তোমাদের 30 নম্বর। আর সামষ্টিক মূল্যায়নে তোমাদের এখানে প্রশ্ন ধারার মান বন্টন দেখে নাও। অপেক্ষার ধরন লিখিত পূর্ণমান 100, সময় 3 ঘন্টা। এখানে যে পূর্ণমান আছে 100, 100কে কনভার্ট করে 70 নম্বরে নেওয়া হবে, আর বাকি 30% ক্লাস পরীক্ষা থেকে দেওয়া হবে। তোমরা এটা প্রয়োজনে স্ক্রিনশট মেরে রাখতে পারো যে তোমাদের কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে বা কিরকম। এটা তোমরা স্ক্রিনশট মেরে রাখতে পারো যে তোমাদের প্রশ্নটা কিরকম হতে পারে। 1 নম্বরে নৈমিত্তিক প্রশ্ন আসবে, সেটা 2টা অংশে বিভক্ত থাকবে। বহু নির্বাচনী প্রশ্ন আসবে 15টা, 15টার জন্য 15 নম্বর থাকবে, কোনো অপশন থাকবে না, প্রতিটা 1 নম্বর করে থাকবে। এক কথা উত্তর 10টা আসবে, 10টায় উত্তর দিতে হবে, প্রতিটার জন্য 1, 10টার জন্য 10 নম্বর। 1 নম্বরে তোমাদের 2টা অপশন থাকবে, বহু নির্বাচনী প্রশ্ন, এক কথা উত্তর, এই 2টাই তোমাদের 25 নম্বর থাকবে। 2 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন 13টা আসবে, 13টায় উত্তর দিতে হবে, প্রতিটার জন্য 2 নম্বর, 13 দোকানে 26 নম্বর। 3 নম্বর আসবে রচনামূলক প্রশ্ন, দৃষ্টিপট নির্ভর, সৃজনশীল থাকতে পারে, সৃজনশীল ছাড়াও থাকতে পারে। এখানে 10টা প্রশ্ন আসবে, 10টা থেকে 7টা উত্তর করতে হবে, 7টার জন্য 7 7টা 49 নম্বর। আর পরীক্ষার সময় থাকবে তোমাদের 3 ঘন্টা। আশা করি তোমরা প্রশ্ন ধারা মান বন্টন বুঝতে পেরেছ। এখন একটি নমুনা প্রশ্ন দেখাবো, যেটা করে তোমাদের যেটার মাধ্যমে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। তোমরা উপরে দেখতে পাচ্ছ, এটি একটি নমুনা প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নপত্রের আলোকে আপনি এই বিষয়ে আপনার স্বকীয় প্রশ্নপত্র তৈরি করবেন। কোনোভাবেই নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না। এটা শিক্ষকদের জন্য বলা হয়েছে, এটা হুবহু নেওয়া যাবে না। এরকম করে তোমাদের বার্ষিক পরীক্ষায় প্রশ্ন দেওয়া হবে। বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024, বিষয় গণিত, শ্রেণী ষষ্ঠ, পূর্ণমান থাকবে 100, সময় 3 ঘন্টা। প্রথমে তোমাদের নৈমিত্তিক প্রশ্ন থাকবে 15টা, তারপর তোমাদের থাকবে এক কথা উত্তর। এখানে তোমরা দেখতে পাচ্ছ সঠিক উত্তরগুলো দেওয়া আছে বা নৈমিত্তিক প্রশ্নগুলো দেওয়া আছে। এরকম তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন থাকবে 1 নম্বরে। তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে 10টা দেওয়া আছে এক কথায় উত্তর। এখানে প্রতিটার জন্য 1 নম্বর করে থাকবে। এরকম প্রশ্ন তোমাদের বার্ষিক দেওয়া হবে। তারপরে খ বিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে দেওয়া আছে 13টা, প্রতিটার জন্য 2 নম্বর করে থাকবে। এখানে কোনো সৃজনশীল নাই, ডাইরেক্ট প্রশ্ন, প্রতিটার জন্য 2 করে থাকবে। এই সবগুলো উত্তর তোমাদের দিতে হবে, কোনো অপশন থাকবে না। 13টা আসবে, 13টায় উত্তর করতে হবে, প্রতিটার জন্য 2 করে থাকবে। সর্বশেষ সৃজনশীল প্রশ্ন, দৃশ্যপট নির্ভর প্রশ্ন, 10টি থেকে 7টি উত্তর করতে হবে। নমুনা হিসেবে 7টি প্রশ্ন দেওয়া হলো, 7টার জন্য 7 করে 49 নম্বর। 2 নম্বরে উদ্দীপক আলোকে 3টা প্রশ্ন দেওয়া আছে, 3টার নম্বর তোমার পাশে দেখতে পাচ্ছ। ক,
কতে 2, খতে 2, গতে 3। 3 নম্বর একটি উদ্দীপক দিতে পাচ্ছ। ক খ প্রশ্ন দেওয়া আছে কতে 3, খতে 4। 4 নম্বর একটি উদ্দীপক দিতে পাচ্ছ। এখানে দুইটা প্রশ্ন দেওয়া আছে কতে 3 নম্বর, খতে 4 নম্বর, মোট 7 নম্বরের প্রশ্ন। 5 নম্বরে উদ্দীপকের আলোকে ক খ দুইটা প্রশ্ন দেওয়া আছে কতে 3, খতে 4। 6 নম্বরে উদ্দীপকের আলোকে দুইটা প্রশ্ন দেওয়া আছে ক খ, কতে 3, খতে 4। 7 নম্বরে একটি লেখচিত্র দেওয়া আছে। এই লেখচিত্রের আলোকে ক খ গ তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে কতে 1, খতে 2, গতে 4। 8 নম্বর একটি চতুর্ভুজের চিত্র তোমরা দেখতে পাচ্ছ। এই চতুর্ভুজের চিত্র থেকে তোমাদের ক খ দুইটা প্রশ্নের উত্তর করতে হবে কতে 3, খতে 4। এই ছিল ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাস, নমুনা প্রশ্ন, মানবন্টন। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আর বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে যাতে করে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। আজকের আলোচনা এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।